প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকোস চ্যানেলের পক্ষ থেকে। আগামীকাল 11 আগস্ট থেকে শুরু হচ্ছে এএনএম জিএনএম রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তারপর তোমাদের হবে চয়েস ফিলিং প্রক্রিয়া, দেন হবে চয়েস লকিং। এই চয়েস ফিলিং প্রক্রিয়া এমন একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যদি একটুকুও ভুল তোমরা করে ফেলো না, তোমাদের জীবনে পদে পদে বিপদ ঘনিয়ে আসবে। কারণটা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে তোমাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দেবো। তার সাথে 2021-এ কতদূর অবধি স্টুডেন্ট ডাক পেয়েছিল, মানে কতজন জিএমআর র্যাঙ্ক, কতদূর এসসি র্যাঙ্ক, কতদূর এফটি র্যাঙ্ক, ওবিসি র্যাঙ্ক পর্যন্ত ডাক পেয়েছিল, সেগুলো আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অতএব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে জয়েন হয়ে যাও এবং পার্সোনালভাবে আমার সঙ্গে ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। ধরে নিচ্ছি তুমি রেজিস্ট্রেশন করেছো কত দিয়ে? 500 টাকা দিয়ে, 500। তোমার চোখের সামনে কলেজ শো করছে, আমি একদম দেখাচ্ছি। তোমার চোখের সামনে প্রথমেই কলেজ শো করছে কোথায় না, চলে আসে 1 নম্বর কলেজটাকে। 1 নম্বর কলেজ শো করছে কি? আস্থা নার্সিং জিয়াগঞ্জ ইনস্টিটিউট মুর্শিদাবাদ। তো এটা একটা প্রাইভেট কলেজ, তোমার চোখের সামনে শো করছে প্রাইভেট কলেজ, তোমার চোখের সামনে শো করছে, তুমি মানে যে তোমার র্যাঙ্ক আছে 800, তুমি ভুলবশত কী করলে 1 নম্বর কলেজটাকে প্রাইভেটটাকে দিয়ে দিলে, ব্যাস 1 নম্বর কলেজ চুজ হয়ে গেল। তারপর তুমি কী করলে, চোখের সামনে গভর্নমেন্ট কলেজ পড়ে গেল, এএনএম ট্রেনিং স্কুল অফ কলেজ মেডিসিন ইন জিএনএম, তুমি কী করলে 2 নম্বরে টাকা দিয়ে দিলে, তাহলে 1 নম্বর চুজ হয়ে গেল, 2 নম্বর চুজ হয়ে গেল। 3 নম্বর তুমি চোখের সামনে দেখতে পেলে আবার আছে একটা প্রাইভেট কলেজ বিপি পোদ্দার, দিয়ে বিপি পোদ্দার 3 নম্বর হয়ে গেল। এবার তুমি তোকে চোখের সামনে দেখলে বাসুমতি ইনস্টিটিউট অফ নার্সিং, এও একটা প্রাইভেট কলেজ, তুমি 4 নম্বর দিলে। তুমি কি ভাবছো আমার তো 800 র্যাঙ্ক রয়েছে, আমি তো ভালো নাম্বার পেয়েছি, আমি তো এমনিতেই গভর্নমেন্ট পাবো। এই যে এত বড় ভুলটা তুমি করছো, এই ভুলটার যে দায় তোমাকে যে পরবর্তীকালে কতটা নিতে হবে তুমি নিজেও বুঝতে পারছো না যে তুমি কি ভুলটা এখানে করছো। তোমার 800 র্যাঙ্ক আছে, তুমি তো গভর্নমেন্ট কলেজ তোমাকে সাজাতে হবে, তবে তুমি গভর্নমেন্ট কলেজগুলোকে পাবে। গভর্নমেন্টের মাঝে একটা প্রাইভেট ঢুকে দিচ্ছ, আবার প্রাইভেটের মাঝে আবার একটা গভর্নমেন্ট ঢুকে দিচ্ছ। আরে এটা তো হবে তোমার র্যাঙ্ক ধরে ধরে, মানে সিরিজ ওয়াইজ হবে, সিরিজ ধরে ধরে। তো সাজানোটা কতটা ভাইটা নিজেরা বুঝতে পারছো। অতএব তোমাকে কি করতে হবে, তোমার পড়ার ইচ্ছা হচ্ছে খুব এসএসকেএম, তুমি এসএসকেএমকে সিলেক্ট করেছো একবারে 50 নম্বরে, এসএসকেএমকে কথা সিলেক্ট করেছো 50 নম্বরে, তুমি কোনোদিন পাবে এসএসকেএম? কোনো দিন পাবে না। তা করতে করতে অন্য ক্যান্ডিডেট তো সেই সিটটা পেয়ে যায়। এই ভুলগুলোই তো তোমরা করো। তোমার ইচ্ছে রয়েছে এখন এসএসকেএম 1 নম্বরে, এটা 1 নম্বরে তুমি কি করবে, এসএসকেএমকেই তোমাকে দিতে হবে। কি বললাম, 1 নম্বরে তোমাকে এসএসকেএমকে দিতে হবে। 2 নম্বর তোমার পছন্দ রয়েছে কি, সাগর দত্ত। 2 নম্বর তোমার রয়েছে সাগর দত্ত, 2 নম্বরে তোমাকে সাগর, তুমি কি চাইছো আমি এসএসকেএম না পেলে আমি যেন সাগর দত্ততে পাই, তাহলে এসএসকেএম 1 নম্বর পছন্দ, অতএব 1 নম্বর এসএসকেএম, 2 নম্বর সাগর দত্ত পছন্দ, 2 নম্বরে সাগর দত্তকে। 3 নম্বর তোমার পছন্দ রয়েছে কোথায় না, 3 নম্বর আমার পছন্দ রয়েছে, তুমি দেখলে যে এটা এএনএম ট্রেনিং স্কুল অফ কলেজ মেডিসিন অ্যান্ড জেএনএম। তো তুমি প্রথমে 3 নম্বরে জেএনএমটাকে দিলে। প্রথমে গভর্নমেন্ট কলেজগুলিকে রাখবে। তোমার র্যাঙ্ক যদি 70,000 হয়, 60,000 হয়, তুমি সর্বপ্রথম আমি বলবো তুমি গভর্নমেন্ট কলেজকে, তোমার পছন্দের গভর্নমেন্ট কলেজকে অন্তত রাখবে। এটা কিন্তু খেয়াল রেখে চয়েস ফিলিংটা করবে, মাথায় থাকবে। প্রথম কি বললাম, প্রথম তোমার পছন্দের গভর্নমেন্ট কলেজ, তারপর তুমি চাইছো এই কলেজটা না পেলে আমি যেন তারপরে যে কলেজটা তোমার পছন্দ সেই কলেজটা 2 নম্বরে, 3 নম্বরে একই রকমভাবে সেই কলেজটা তোমার তারপরের কলেজ, এবার কিন্তু সাজিয়ে নেবে। এবার দেখো তুমি কোনো কারণে তুমি এসএসকেএম ধরো পেলে না, তুমি কোনো কারণে এসএসকেএম পেয়ে গেলে, ব্যাস তোমার তো নিজের পছন্দ পেয়ে গেছো, অ্যাডমিশন নিয়ে নাও। আর আপগ্রেডেশন তোমার হবে না, কারণ তুমি 1 নম্বর যে কলেজটা সাজাও, 1 নম্বর যদি সে তখনই পেয়ে যাও, তোমার আপগ্রেডেশনের কোনোদিন হয় না। বাট তুমি এখানে কি করেছো, 15 নম্বর কলেজ কি রেখেছো না, 15 নম্বর কলেজ তুমি রেখেছো, 15 নম্বর রেখেছো তুমি কোথায় না, 15 নম্বর রেখেছো তুমি বাঁকুড়ার সম্মিলনী কলেজটিকে। তো তুমি 15 নম্বর সম্মিলনী রেখেছো, তোমার তার ইচ্ছা ছিল কোথায়, এসএসকেএম। সেক্ষেত্রে তুমি চাইলে আপগ্রেডেশন করাবে, আপগ্রেডেশন এর ফর্মটি ফিল আপ করে আপগ্রেডেশন করাবে। এবং আপগ্রেডেশন তুমি যখন করাবে, তোমার যদি ওখানে কোনো সিট ফাঁকা থাকে, কোথায় বললাম না, তোমার ধরো এসএসকেএমে যদি কোনো সিট যদি ফাঁকা থাকে, তুমি এসএসকেএমে কিন্তু তখন পেয়ে গেলে। তুমি যদি তখনও না পাও, তুমি মপআপ রাউন্ডে দেখতে পারো। তবে আমার মতে বলে যে গভর্নমেন্ট কলেজ কোনো একটা পেয়ে যাও, তুমি সেই কলেজে আগে অ্যাডমিশন নেবে, ঠিক আছে। সিট অ্যালটমেন্ট লেটারটি 1000 টাকা দিয়ে ডাউনলোড করে নিয়ে সেই কলেজে তুমি অ্যাডমিশন নেবে, তারপর তুমি আপগ্রেডেশন করাবে। কারণ এখানে প্রথমে সিট অ্যালটমেন্ট নিয়ে নেওয়াটা খুব জরুরি, যে তুমি গভর্নমেন্ট পেয়ে গেছো, কারণ তুমি সেখানে অ্যাডমিশন নিয়ে নেওয়াটাই উচিত। তোমার ডকুমেন্টস নিয়ে কলেজে যোগাযোগ করে অ্যাডমিশনটা নিয়ে নেবে। তারপর তুমি যদি পরবর্তীকালে কোনো কলেজ পাও, সেই কলেজ তুমি ছেড়ে দাও,
সেটা দিয়ে তুমি যে কলেজ তোমার পছন্দের কলেজ পেয়ে যাও, তবে সেই পছন্দের কলেজে অ্যাডমিশন নিয়ে নাও। খুব সোজা, ঠিক আছে, খুব ইজি ব্যাপার এটা একটা। তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো। প্রাইভেট কলেজ যাদের 5,000 র্যাঙ্ক রয়েছে, আমি বারবার বলবো যাদের 5,000 র্যাঙ্ক রয়েছে তারা সর্বদা ভালোভাবে গভর্নমেন্ট কলেজকে সাজাবে, কারণ তোমাদের গভর্নমেন্ট পাওয়ার চান্স রয়েছে 99%। একদম কি বলো 100%, 99% বলে কোনো হয় না, 100% আমি কথা দিচ্ছি। 5,000 অব্দি র্যাঙ্ক কিন্তু তোমরা গভর্নমেন্ট পাবেই, কথা দিলাম। এবার দেখো, যারা এটা বলছো যে হ্যাঁ এবার যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে, এফটি রয়েছে এবং ওবিসি রয়েছে, তাদের তো আরও সুবিধা। এসসি, এফটি, ওবিসি তাদের ক্ষেত্রে তো আরও সুবিধা। কারণটা কি বলি, এসসি ক্যান্ডিডেট, এফটি ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট এর সুবিধাটা কোথায় না, ধরে নিলাম তোমাদের কোনো একটা ক্যাটাগরি ক্যান্ডিডেট পেয়েছে কত 69, তার র্যাঙ্ক নিশ্চয়ই বুঝতে পারছো ভালো র্যাঙ্ক, মিনিমাম ধরে নিচ্ছি 2000-এরও আরও উপরের দিকে হয়তো র্যাঙ্ক সে করেছে, ধরে নিলাম সে 1200 র্যাঙ্ক করেছে, 69 পেয়েছে, 1200 র্যাঙ্ক করেছে, কত করেছে 1200। সে তো আর তোমাদের ক্যাটাগরি ফিরগুলোকে বাঁচতে হবে না, সে তো জিএমআর র্যাঙ্ক ধরে, সে তো এমনিতেই জিএমআর র্যাঙ্ক ধরে সে কোথায় পাচ্ছে, সে একটা জিএমআর র্যাঙ্ক ধরে সে পেয়ে যাচ্ছে, জিএমআর র্যাঙ্ক ধরে সে অ্যাডমিশন নিচ্ছে। সে জিএমআরে যদি 60টি সিট থাকে, ধরে নিলাম যে এসএসকেএমে সিট আছে 40টা রয়েছে তোমাদের জেনারেল, 15টা রয়েছে ওবিসি এবং 5টি রয়েছে এসসি, এবং ধরো 5টি এসসি রয়েছে, 40 আর 15 50, ধরো 5টি এসসি রয়েছে, তাহলে 5টা এসসির জন্য তো সে তো 5টা এসসিতে সে চান্স পাচ্ছে না, এগুলো তো কোটা সিট, সে জিএমআর র্যাঙ্ক ধরে তো 40টা সিটের কোনো একটা সিট সে পেয়ে যাচ্ছে। তাহলে ভাবে এখানে তোমার 5টা সিটই ফাঁকা রইলো, অতএব তোমার র্যাঙ্ক যদি বেশি হয়, তোমার র্যাঙ্ক যদি 15,000 র্যাঙ্ক আছে, এসসি ক্যান্ডিডেটের কোনো একটা ক্যান্ডিডেটের 15,000 যদি র্যাঙ্ক থাকে, সে এই 15,000 র্যাঙ্কেও কিন্তু কোথায় পেয়ে গেল, ওই 5 নম্বর মানে এসএসকেএমের 5টা সিটের মধ্যে যে কোনো একটা সিট সে পেয়ে গেল। এটাই তোমাদের সব থেকে বড় একটা সুবিধা। এসসিদের ক্ষেত্রেও সেম, এফটিদের ক্ষেত্রেও একই, ওবিসি এ, ওবিসি বি প্রত্যেকের ক্ষেত্রে একই। ঠিক আছে, বুঝতে পারলে? তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এভাবে জিএমআর র্যাঙ্ক অনুযায়ী প্রথমে হয়, তারপরে এসসি, এফটি, ওবিসির কোটা ধরা। এবার কোনো কারণে যদি মপআপ রাউন্ডে দেখা গেল একটি ওবিসি সিট ফাঁকা রয়ে গিয়েছে অথবা একটি এফটি ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে কোনো জেনারেল স্টুডেন্টের র্যাঙ্ক যদি ভালোও থাকে, সে যদি এফটি ক্যান্ডিডেট র্যাঙ্ক ধরে নিলাম 10,000 রয়েছে এবং জেনারেল ক্যান্ডিডেট ধরে নিলাম যে 8,000 রয়েছে, কোনোদিনই জেনারেল ক্যান্ডিডেট এই ওবিসির সিটটা অথবা এফটির সিটটাকে সে পূরণ করতে পারবে না। ক্যাটাগরি সিট সর্বদা ক্যাটাগরি দিয়েই পূরণ হবে, খেয়াল রেখো এটা। এবার তোমাদেরকে এটা দেখাও বলেছিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে গভর্নমেন্ট সাজাবে। দেখো, গভর্নমেন্ট কিন্তু সর্বদা আগে রাখবে, এরকমভাবে তোমাদের গভর্নমেন্ট কিন্তু শো করবে। একটা কত গভর্নমেন্ট কলেজ রয়েছে, নার্সিং ট্রেনিং ডিস্ট্রিক্ট হসপিটাল চিনফুড়ো, চুঁচুড়া আর কি, মালদা মেডিকেল কলেজ রয়েছে, বালুরঘাটে রয়েছে, তারপর তোমাদের ইএসআই হসপিটাল রয়েছে, প্রত্যেকটা কিন্তু মুর্শিদাবাদে রয়েছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এনআরএসে রয়েছে, আরজিকর রয়েছে, মেদিনীপুরে রয়েছে, সোমনাথ পণ্ডিত রয়েছে, উলুবেড়িয়া এফডি হসপিটাল রয়েছে। এভাবে কিন্তু গভর্নমেন্ট কলেজগুলোকে সাজাবে। তোমার যদি বাড়ির কাছে ভালো লাগে বাড়ির কাছেও রাখতে পারো, নিজের পছন্দ মতো এভাবে গভর্নমেন্ট কলেজকে সাজাবে, নিজে ভেবে চিন্তে সাজাবে, ভুলবশত উল্টোপাল্টাভাবে সাজিও না। এবার তোমাদেরকে আমি যেটা দেখাবো সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা দেখা যাক। দেখো, এটা হচ্ছে আগের বছর কত স্টুডেন্টকে ডাকা হয়েছিল, একটু দেখে নাও। দেখো লেখা আছে স্কেডিউল ফর জিএনএম ফিজিক্যাল কাউন্সিলিং 2021 থেকে 22। কাদেরকে ডাকা হয়েছিল? ইউআর ক্যাটাগরিতে ডাকা হয়েছিল কাদেরকে দেখো, প্রথমে 1 নম্বরে 9টা থেকে 9:30 ডাকা ছিল 1 থেকে 5,000কে, তারপর দেখা ছিল 5,000 1 থেকে 10,000কে, তারপর দেখা 10,000 1 থেকে 12,000, তারপর দেখা ছিল 12,000 1 থেকে 15,000। ইউআর ক্যাটাগরি 15,000 অবধি ডাকা হয়েছিল। তা বলে যে এই 15,000 স্টুডেন্টই চান্স পাবে তা কিন্তু নয়, ঠিক আছে? তা বলে যে এই 15,000 স্টুডেন্টই কাউন্সিলের মধ্যে চান্স পাবে তা কিন্তু নয়, 15,000 অবধি ডাকা কিন্তু হয়েছিল। তারপর দেখো এসসি ক্যান্ডিডেট যাদের ক্ষেত্রে বলছি, এসসি কাদের ডাকা হয়েছিল? এসসিতে দেখো প্রথমেই ডাকা ছিল 1 থেকে 15,000, তারপর 15,000 1 থেকে কত 20,000 অবধি কিন্তু ডাকা হয়েছিল, ঠিক আছে? 20,000 অবধি ডাকা হয়েছিল। তারপরে এখানে দেখো আবার ব্রেক নিয়ে 20,000 1 থেকে 25,000 পর্যন্ত ডাকা হয়েছে কাদের? ওবিসি এদের, ঠিক আছে? কাদের ডাকা হয়েছিল? ওবিসি এদের। ওবিসি বিদের কত দূর অবধি ডাকা হয়েছে দেখো 1 থেকে 8,000, তারপর ডাকা হয়েছে 8,000 1 থেকে কত অবধি 10,000 অবধি ডাকা হয়েছে। এফটিতে দেখো দেখা যাচ্ছে 1 থেকে 40,000, 40,000 থেকে 60,000 অবধি ক্যান্ডিডেট কিন্তু ডাক এখানে পেয়েছে। বুঝতে পারছো কতটা এটা ভাইটাল জিনিস কাউন্সিলিং প্রক্রিয়া? তোমরা আমার র্যাঙ্ক খারাপ আছে, আমি কোনো গভর্নমেন্ট পাবো কি পাবো না, ডাকা তো হয়েছে গভর্নমেন্টের জন্য। আর প্রত্যেকটা প্রথমে বলেছে জিএমআর র্যাঙ্ক ধরে পূরণ হয়, জিএমআর র্যাঙ্ক ধরে পূরণ হবার পর যদি কোনো সিট ফাঁকা থাকে তবে তোমরা অন্য
ক্যাটাগরি সেটগুলোকে পূরণ করা হয়। আবার দেখো এখানে দেখো জেনারেল র্যাঙ্ক দেখো আবার কত অবধি রাখা হয়েছে এখানে দেখো দেখা হয়েছিল এফটিদের ক্ষেত্রে আমরা 50 মানে এটা হচ্ছে আগেরটা মানে 50,000 অবধি, আর এসসিদের ক্ষেত্রে 15,000 অবধি, আর এদের ক্ষেত্রে দেখো ওবিসি বিদের ক্ষেত্রে 1 থেকে 6,000 অবধি আবার ডাকা হয়েছিল। দেখতে পাচ্ছ সব ভিজিটিং টাইম, রিপোর্টিং টাইম সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। সো এটাই তোমাদের আজকে সম্পর্কে বিস্তারিত বললাম, নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। অতএব খুব ভালোভাবে ভাইটালভাবে ভেবে চিন্তে কলেজগুলিকে সাজাবে। প্রত্যেকের প্রতি শুভ কামনা রইল। অতএব ভিডিওটি কিন্তু একটু শেয়ার করে দিও, প্রত্যেকটা বন্ধুকে জানিয়ে দিও, প্রত্যেকের উপকার হোক এটাই আমি চাই। তোমাদের কোনো প্রকার যদি জানার ইচ্ছা থাকে কোনো কিছু, আমার নাম্বার দেওয়া রইল 7001946335। এই নাম্বারে তোমরা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো 7001946335। ওকে, ভিডিওটা এখানে শেষ করলাম। গুড বাই।